আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন অনেক, অনেক, অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, সকাল এখন ৯টা বাজে। ছেলেকে নিয়ে বাসা থেকে বের হলাম। যাচ্ছি একটু টিকাটুলিতে। সকাল, সকাল কি সুন্দর মেলা বসে গেছে। বাসা থেকে যখন বের হই, শুক্রবার মনে আছে। কিন্তু আজকে যে আইডিয়াল স্কুলের সামনে মেলা বসবে এটা আর মাথায় ছিল না। যদি মাথায় থাকতো তাহলে সুন্দর মতো রিজার্ভ রিক্সা না নিয়ে আমি এখানে এসে কিছু দেখে-টেখে তারপরে যেতাম টিকাটুলিতে। তো টিকাটুলিতে আসলে যাওয়ার কারণ হচ্ছে আমার ছেলে ওখানে বিড়াল দেখছে, পার্সিয়ান ২ টা বিড়াল কিনছে। একটা বিড়াল আজকে নিয়ে আসবো, আর একটা পরে কয়েকদিন পরে নিয়ে আসবো। ওই যে ওইটা একটু আগে ডেলিভারি ম্যান আসছে, ওদের শ্যাম্পু কিনলাম। আমার বান্ধবীর মেয়ে থেকে ইন্ডিয়া থেকে নেই, 1 বছরের একবার নেই। তারপরে শুক্রবার যেহেতু রাস্তায় কোনো জ্যাম ছিল না, আমরা উনার বাসায় সুন্দর মতো পৌঁছায় গেছি। কিন্তু উনার বাসা চিনতে আমাদের একদম খবর হয়ে গেছে। মা গো মা! উনার বাসা যে ভিতরে আল্লাহু আকবার! এই আপু শুধু বিড়াল পালে না। এত রকমের পাখি আছে। চলেন পাখিগুলাকে একটু দেখাই আপনাকে। এটা কিন্তু ওর বাবা না। এটা কি? এটা ওই যে পাখিগুলা অচেনা মানুষ দেখে খুব ভয় পাচ্ছিল, খুবই ভয় পাচ্ছিল। তারপরে একটা যে বিড়ালটা আজকে নিতে আসছি সেটা আজকে নিয়ে এখন চলে যাব। তো ওখান থেকে বিড়াল নিয়ে বের হওয়ার পরে আমার বোন ফোন দিছে ওর বাসায় আসার জন্য। তো ওর বাসায় আসার আগে অবশ্য ছেলেকে কোচিং করায় তারপরে নিয়ে আসছি। এখন ওর বাসায় এসে ছাদের উপর দেখি একটা গাছে পাতা একদম মানে গুড়ি পাতা, কিন্তু একটা সাদা জবা ফুটে আছে। মাশাআল্লাহ। আবার বাসার ছাদ ভর্তি আম গাছ। শুধু আম গাছ না, লেবু গাছ আছে, অনেক কিছুই আছে, পেঁপে গাছ আছে। তো পুরা বাসার ছাদটাতেই একদম গাছ আর গাছ। এখানে আবার দেখেন একটা পেঁপে গাছে ৪ টা পেঁপেই পাকা। কি সুন্দর দেখতে। একদম পেকে আছে। এরকম গাছে পাকা পেঁপে যে ধরে আছে মানে অনেকদিন পরেই অবশ্য দেখলাম আমরা। তো যাই হোক ছাদ বেড়ানো শেষ, রাস্তা বেড়ানো শেষ। এর মধ্যে নাকি অনেক ভূমিকম্প হয়েছে, টেরও পাইনি। যখন ভূমিকম্প হয় তখন আমরা অবশ্য রাস্তায় ছিলাম। এইজন্য বুঝতে পারিনি, টেরও পাইনি। তারপরে কোচিংয়ে গিয়ে টের পাইছি। এদিকে মানে খুবই খারাপ অবস্থা। সবাই খুবই আতঙ্কে, খুবই ভয় পেয়ে গেছে। আমি যার মুখে শুনতেছি সেই একই কথা বলতেছে, ভয় পেয়ে গেছে সবাই। তো যাই হোক এখন এখান থেকে খাওয়া-দাওয়া করে বাসায় যাবো। জানি না আমার বাসার অবস্থা কি? আমি তো বাসায় সেই তালা দিয়ে সকাল ৯ টার আগেই বের হয়ে গেছি। এখন খাওয়া-দাওয়া করেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।